আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আমি ফাতেমা নাদিম, আমার ইউটিউব চ্যানেল ফাতেমার ডায়েরি থেকে চলে আসলাম। আজকে আমি একটা একেবারে রুবি রান্না নিয়ে এসেছি। পেঁপেটাকে সেদ্ধ করে রেখেছিলাম একটু, আর আমি পেঁপেতে একটু আলু ব্যবহার করি। কতগুলো আলু দিয়ে আমি ভালো করে এটাকে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে আমি পেঁপেটাকে মিক্স করবো, একদম সাদা করে রান্না করবো। আমার ঘরে মানে আমার রুমে জন্ডিসের রুগী আছে, তো পেঁপেটা এইভাবে রান্না করবো। তো তোমরা মাঝে মাঝে এভাবে রান্না করে খেয়ে দেখো, খুবই সুস্বাদু হয়। একেবারে মশলা কম থেকে যে বাজে হয় তা না। এখানে আমি একদম ছোটো ছোটো হলুদ আর আদা দিয়েছি, আর লবণ পরিমাণ মতো দিয়েছি। তো অনেকে পেঁপেতে আলুটা পছন্দ করে না, বাট পেঁপেতে একটু আলু দিয়ে তবে তরকারিটা মাখো মাখো হবে, সেটাতে ভালো লাগবে, খেতে স্বাদ লাগে। আমি সবসময় খাই, কিন্তু আমি নর্মালি আরেকটু মশলা দিই, হলুদ মরিচ এগুলো একটু বাড়িয়ে দিই। এখানে রুগী আছে বলে একদম সিম্পল মশলা, মানে খুব একটা মশলাদার করলাম না। এখানে আমি আরেকটু আদা দিতাম, আমি সেটাও দিইনি, একদম অল্প করে আদা দিলাম। এখন আলুগুলো একটু গললে পেঁপেটা যেহেতু সিদ্ধ করা আছে, পেঁপেটা আর বাদ বাকিটা সিদ্ধ হতে বেশি একটা সময় লাগবে না। তো অতক্ষণ পর্যন্ত আমরা একটু অপেক্ষা করি। পেঁপে তরকারি তোমাদের কার কার পছন্দ জানিও, আমার তো খুব পছন্দ। তরকারিটা কেমন রান্না হয়েছে সেটাও কমেন্টে জানিও। তোমরা কে কোথা থেকে দেখছো আমাকে কমেন্টে বললে ভালো লাগবে। আর আমার চ্যানেলটা এখনও পর্যন্ত কে সাবস্ক্রাইব করো নাই, যারা করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করো নাই তারা সবাই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, লাইক কমেন্ট শেয়ার করে দাও। আর পেজ থেকে দেখে থাকলে পেজটাকে একটা ফলো করে দিও। তো আমি এখানে কথা বলতে বলতে কিন্তু পানি দিয়ে দিয়েছি, মানে ঝোল দিয়ে দিয়েছি। ঝোল দেওয়ার পর একটা টমেটোও দিয়েছি। টমেটো তোমার পরিমাণ মতো তুমি দিতে পারো, তুমি বেশি খেলে আরও বেশি দিতে পারো। আমি পেঁপে অনুযায়ী দিয়েছি। দেওয়ার পরে আমি এখন মাছটা একটু ভেজে নেবো। মাছটা ভেজে নিয়ে বাস মাছটা দেবো, আর পেঁপেটা রান্না শেষ হয়ে যাবে। তো তোমরা যে যেখানে আছো ভালো থেকো। মাছটা দেবো, ধনেপাতা দেবো, দিয়ে একটু নামিয়ে ফেলবো। আজকে এই রান্নাটাই তোমাদের সাথে শেয়ার করলাম। এটা শেয়ার করলাম তোমাদের সাথে। আমি ইলিশ মাছ দিয়ে খুব বেশি পছন্দ করি, বাট আজকে রুই মাছ ছিল, রুই মাছ দিয়ে রান্না করেছি। রুই মাছ দিয়ে যে খাওয়া যাবে না এমন কোনো কথা না, রুই মাছ দিয়েও মোটামুটিটা ভালো মজা লেগেছে, কারণ আমি তো রান্না করে খেয়েছি, খেয়ে স্বাদটা দেখেছি। তরকারিটা খুবই মজা হয়েছে, তোমরা এভাবে খেয়ে দেখো। এবং পেঁপেটার মধ্যে দিলাম, রুগীও খেতে পারলো, আমাদের জন্য আলাদা কিছু রান্না করতে হয় নাই, একসাথে খাওয়া হয়ে গেল। আর টেস্টটাও বোঝা হয়ে গেল। অল্প মশলা হলে কী হচ্ছে, ভালো করে কষিয়ে সুন্দর করে রান্না করলে অল্প মশলায় তরকারি মজা লাগে। রান্না করে খেয়ে দেখো। অনেকে আমরা মনে করি তরকারির স্বাদ বলতেই বোঝায় খুব বেশি মশলা, না, অল্প মশলায় তরকারি সুস্বাদু করা যায়। তো ভালো করে বলকটা আসলে আমি একটু ধনেপাতা কাঁচামরিচ দিব, একটু কাঁচামরিচটা বাড়িয়ে দিতে পারো। যেহেতু কম ঝাল তরকারির মধ্যে কাঁচামরিচের ফ্লেভারটা ভালো লাগে, ওটা দুর্দান্ত একটা স্বাদ আসে, গ্রান আসে। তো এটা একদম থুকিয়ে বলক চলে আসছে, আমি একটু ধনেপাতা দেবো। আমি বারবার বলছি, রোগীর কথা মাথায় রেখে আমি একদম মানে রোগীর যাতে কোনো সমস্যা না হয়, আমি এটাতে কাঁচামরিচ ভেঙে খাবো। তোমরা কয়েকটা কাঁচামরিচ দিয়ে নাও, ভালো হবে তাহলে। এখন দিব মাছটার ভিতরে মশলাটা ঢুকলে, আর ধনেপাতাটা পুরোটা গ্রান যখন ছড়িয়ে ফেলবে তখন নামিয়ে ফেলবো। আর ঝোলটা আমি একটু এরকমই রাখবো, কারণ এচেতে ঘনও করবো না, এচেতে পাতলাও করবো না, যাতে স্যুপের মতো কাজটা করে। তো ভালো থেকো, আল্লাহ হাফেজ।